হ্যালো এভরিওয়ান, চলে এসছে আমার থাইল্যান্ড সিরিজের নতুন একটা ভিডিও। থাইল্যান্ড যাবে আর থাইল্যান্ডের ফুড মার্কেট এক্সপ্লোর করবে না, এটা তো হয় না। তাই চলো তোমাদেরকে নিয়ে যাই এমন কিছু ফুড মার্কেটে যেখানে তোমরা দেখবে নানান নানান জিনিস, নতুনত্ব জিনিস, রং বেরঙের জিনিস। এই মার্কেটগুলো কিন্তু তোমরা পাটায়া, ব্যাংকক এইসব জায়গায় কিছুটা দূর দূরই দেখতে পাবে। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে, দারুণ লাগে দূর থেকে দেখতে। যেমন ধরো ওয়াকিং স্ট্রিট যেখানে শেষ হচ্ছে সেখানেও একটা ফুড মার্কেট সুন্দর পেয়ে যাবে। আলকাজার শো যেখানে হচ্ছে তার ঠিক অপোজিটেও একটা ফুড মার্কেট আছে, সেটাও খুব সুন্দর। এরকমই মেন মেন জায়গার আশেপাশেই কিন্তু ফুড মার্কেট আছে। আর এই ফুড মার্কেটগুলো কিন্তু বেশ রাত অবধি খোলা থাকে, রাত 2-3টে অবধিও কিন্তু এগুলো সব ওপেন থাকে। তাই তোমরা সারাদিন ঘুরে ঘাড়ে যখন হোটেলে ফিরবে তারপরে নিজেরা ফ্রেশ হয়ে সবাই মিলে তোমরা কিন্তু ফুড মার্কেট এক্সপ্লোর করতে পায়ে হেঁটেই বেরিয়ে যেতে পারো। ফুড মার্কেটগুলো এত সুন্দরভাবে সাজানো থাকে যে তোমরা ফটো তুলেও শেষ করতে পারবে না। এবার আসি খাওয়া দাওয়ায়। ওরা এত সিম্পল জিনিসগুলোকে এত সুন্দরভাবে গার্নিশ করে তোমাকে প্রেজেন্ট করবে যে তোমার একটা না একটা কিছু নিতে ইচ্ছা করবেই। নর্মাল ফ্রুট জুসগুলোকে ওরা এত সুন্দরভাবে প্রেজেন্ট করে যে তোমার মনে হবে কোনটা ছেড়ে আমি কোনটা নেব। নর্মাল বলতেও কিন্তু সবটা নর্মাল নয়, মানে এখানকার ফলের থেকে কিন্তু ওখানকার ফল হাজার গুণে ডিফারেন্ট। আমি তো এখানে ফল দেখেও লোভ সামলাতে পারিনি, এতটাই লোভনীয়। এখানে পেয়ে যাবে ভর্তি ভর্তি সি ফুডের দোকান। আর ওরা কিন্তু আমার যা দেখে মনে হলো ওরা প্রচণ্ড হয়তো ক্রোকোডাইলের মাংস খেতে ভালোবাসে, তাই একটা দুটো দোকানের পরপরই কিন্তু এখানে ক্রোকোডাইল পাওয়া যায়। আর দাঁড়াও দাঁড়াও, কি করছো বলো তো তোমরা? আগে জলদি জলদি যাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো। এরকমই পরপর কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, সেগুলো তো দেখতে হবে নাকি। আর সব থেকে ইন্টারেস্টিং একটা ভিডিও যেটা কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে আসতে চলেছে, সেটা দেখলে কিন্তু তোমাদের কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওপর ডিপেন্ডেড হওয়ার কোনো দরকার পড়বে না। তোমরা নিজেরাই চাইলে সুন্দরভাবে ঘুরে আসতে পারবে, এটা কিন্তু আমার গ্যারেন্টি। কিন্তু তার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সেই ভিডিওটা দেখার জন্য। এবার আসি ফুড মার্কেটের কথায়। পাটায়া সিটির যে কটা ফুড মার্কেট আছে ওখানে কিন্তু তেমনভাবে কোনো পোকামাকড়ের দোকান আমার চোখে পড়েনি। মানে যেইটা আমরা জানি আর কি, থাইল্যান্ড বলতেই পোকামাকড়ের দোকান খাবার জায়গাতে, তো সেইটা কিন্তু আমার পাটায়া সিটির মধ্যে যে কটা ফুড মার্কেট আমি এক্সপ্লোর করেছি তার মধ্যে চোখে পড়েনি। যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে ব্যাংককে। ব্যাংককে এরকম প্রচুর সব একটার পর একটা যেখানে পোকামাকড় ভর্তি। তোমরা এখানে একই জায়গাতে পর্ক, বিফ, চিকেন, ক্রোকোডাইল সব কিছু পেয়ে যাবে। চাইলে কিন্তু টেস্ট করে দেখতেই পারো। তবে আমার চোখ আটকে ছিল ওই ফলের দোকানে, যেহেতু আমি ফুড মার্কেট এক্সপ্লোর করেছি পাটায়া সিটির ফার্স্ট ডেতেই। ভাবছো তো আমি কেন এতবার ফলের কথা বলছি? আরে বাবা, ওখানকার একটা ডাব খেলেই না তোমরা কলকাতার ডাবের কথা একদম ভুলে যাবে। এত মিষ্টি, এত সুন্দর খেতে, পুরো রিফ্রেশিং। এখানে কিন্তু একটা ফেমাস ডিশ আছে যেটার নাম ম্যাঙ্গো স্টিকি রাইস। এখানে গেলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে, দারুণ হয়। এই যে আমগুলো দেখছো সব কটা কিন্তু রিয়েল, মানে এক একটা আমের সাইজ প্রায় 2 কিলোরও বেশি। মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি যখন দেখবে ইয়া বড় বড় সাইজের। এই দেখো, বোঝার সুবিধার্থে ওরা কি সুন্দর সাজিয়ে রেখেছে কোন ফ্লেভারে কোন কোন জুসগুলো তোমরা নিতে পারো। তোমরা এখান থেকে কিন্তু ইজিলি চয়েস করতে পারবে। আমার কিন্তু সবার প্রথমে টার্গেট ছিল ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করার, তাই কথা মতো আমি কিন্তু ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে বসে পড়েছি। আমগুলো জাস্ট অন্যরকমই খেতে, দুর্দান্ত। স্টিকি রাইসটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি টাইপের খেতে হয়, আর এর সাথে একটা কোকোনাট মিল্ক টাইপের কিছু একটা জিনিস দেয় যেটা স্টিকি রাইসের ওপরে দিয়ে খেতে লাগে। সব কিছু কিন্তু একসাথে বেশ একটা অন্য রকমেরই একটা ফ্লেভারফুল খাবার এটা। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরাও যারা যাচ্ছ বা যাবে বলে প্ল্যান করছো তারাও কিন্তু এই খাবারটা অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, তোমরা কিন্তু বেশ রাত অবধি বোল্ট বা গ্র্যাবের
ট্যাক্সি ক্যাব সার্ভিস তোমরা পেয়ে যাবে, তাই টাইম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমরা আরামসে এক্সপ্লোর করো। তোমরা কিন্তু অনায়াসে গ্র্যাবের মাধ্যমে বা বোল্টের মাধ্যমে ক্যাব বুক করে নিতে পারবে। আর লোকাল ট্রান্সপোর্ট বলতে এখানে টুকটুক আছে, বাট টুকটুকের টাকা কিন্তু অনেকটাই বেশি চায় ওরা, মানে তোমরা এর কমে আর কি বোল্ট বা গ্র্যাবের কার সার্ভিস পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আরে তোমরা যেও না কিন্তু, তোমরা আগে সাবস্ক্রাইব করো তারপরে যেও। টাটা।